বিরিয়ানি বিরিয়ানি আজকাল ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। আমরা সাধারণত বাড়ি থেকে কিনে এনে বিরিয়ানিটা খাওয়া বেশি পছন্দ করি, কিন্তু কখনো কখনো বাড়িতে খুব কম উপকরণে ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়ে দেখবেন, সেটা খেতে বাইরের বিরিয়ানির চেয়ে অনেকটাই ভালো হয়। তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি এগ বিরিয়ানি, যেটা খুব কম উপকরণে আর একদম হালকাভাবে বানিয়েছি। আপনারা এই রেসিপিটা দেখুন আর একবার ফলো করুন। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে বিরিয়ানিটা খেতে। তো প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আদা রসুনটা একটু পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ডিম সেদ্ধ করে সেই সেদ্ধ ডিমটাকে তেলে ভেজে নিয়েছি। আর আমি ডিমের সঙ্গে দুটো আলু অ্যাড করেছিলাম, আমার দুই ছেলের জন্য দুটো আলু। আর এই আলুটাকেও ডিম ভাজার পরে ভালো মতন ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করেছি। আর আপনাদেরকে তো বলাই হলো না, আমি আগে প্রথমে ওই তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের সে তৈরি করা পেস্ট, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো যতক্ষণ না নরম নরম একটু হবে ততক্ষণ। এরপরে একটা বাটিতে বেশ খানিকটা টক দই আর একদম বাড়ির তৈরি বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আর ওর মধ্যে একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। সেই মিশ্রণটা দেখুন একদম স্মুথ হতে হবে, নাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দইটা ফেটে যাবে। এরপরে আমি মিশ্রণটাকে সেই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নেব। এটা যখন একটু মিলে যাবে তখন বাটিটা ধুয়ে সামান্য জল ওতে অ্যাড করে দেব। তারপরে দেখুন এর দই থেকে আস্তে 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 জল ছাড়তে শুরু হয়েছে। আর সেই দইটাকে না আমি একটু জল ঝরিয়ে নিয়েছিলাম, পিওর হাঙ্গার টাইপের নয়, তবে জল আমি অনেকটাই ঝরিয়ে নিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে সেদ্ধ আলু, ভাজা আলুটা দিয়ে দেব। এরপর তার উপরে ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ওটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে জলটা শুকিয়ে গেলে ওর মধ্যে একটুখানি নুন, কিন্তু দেখুন আস্তে আস্তে ওর মধ্যে থেকে জল বেরোচ্ছে, সেই ধনে পাতার জল, টমেটোর জল সবগুলো বেরিয়ে আসছে। এরপরে আমি ওর মধ্যে ভাজা ডিমগুলো অ্যাড করব, ব্যাস। আর বিরিয়ানির রাইসটা আমি আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেব। একটাই লেয়ার বানিয়েছিলাম, এর ওপর থেকে বিরিয়ানি ভাতটা দিয়ে তার উপরে হালকা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। আর পেঁয়াজ ভাজা, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি দিয়ে এটাকে ঢেকে দমে বসিয়ে দেব। প্রায় 40 মিনিট মতন এটাকে দম দিতে হবে। হ্যাঁ, ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিয়েছিলাম। এরপরে দম দিয়ে এটাকে প্রায় 40 মিনিট মতন দম দিয়ে, পুরো 40 মিনিট নয়, খুব হালকা আছে দম দিয়ে 40 মিনিট মতন ঢেকে রাখতে হবে। টোটাল দম দেওয়া ঢেকে রাখা মিলে 40 মিনিট রাখতে হবে। এরপরে দেখুন কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়েছে। কেউ বলতেই পারবে না এটা দোকানের বিরিয়ানি না বাড়ির তৈরি বিরিয়ানি। দোকানের বিরিয়ানির মতন অত মশলা, কেওড়া জল, গোলাপ জল আমি এটাতে অ্যাড করিনি, কারণ যেহেতু এটা আমি বাচ্চার জন্য বানিয়েছি, তো সেহেতু আমি এটাতে এগুলো কিছুই অ্যাড করিনি। তো দেখুন গরমা গরম বিরিয়ানি আমার একদম তৈরি। আর আমি এটাকে শসা, পেঁয়াজ, লেবু আর দই রায়তার সঙ্গে পরিবেশন করেছি ছেলেদের। আর এটা খেতে দারুণ হয়েছিল, জাস্ট ওয়াও। টাটা।